প্রথমে দেখি সম্পাদ্য 1। ত্রিভুজের ভূমি সংলগ্ন একটা কোণ এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তো প্রথমেই ভূমি দেওয়া আছে এ, তারপর দেওয়া আছে দুই বাহুর সমষ্টি এস এবং ভূমি সংলগ্ন একটা কোণ এক্স দেওয়া একটা রশ্মি নিলাম বিই। তো এখন বিই থেকে ভূমি এ সমান ব্যাসার্ধ নিয়ে আমরা কেটে নিচ্ছি বিসি। আচ্ছা, তো বিসিটা কেটে নিলাম। এখন দেখো আমাদের স্ক্রিনে চলে এসেছে একটা পেন্সিল কম্পাস তোমরা দেখতে পাচ্ছ। এখানে দেখো পেন্সিল কম্পাসের যে কাটা অংশটা সেটাকে আমরা স্লাইডে বোঝাবো ব্লু লেজার পয়েন্ট দিয়ে বা নীল লেজার পয়েন্ট দিয়ে, আর আমরা পেন্সিলের অংশটিকে বোঝাবো হলুদ লেজার পয়েন্ট দিয়ে। আচ্ছা, এখন আমরা বি পয়েন্টে দ্বিতীয় ধাপে আমরা কি করব, বি পয়েন্টে আমরা এক্স এর সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকবো। সেটা কিভাবে, কাটা অংশটা আমরা এখানে বসিয়ে পেন্সিল অংশটা এখানে বসালাম, তারপর এটা সমান করে এখানে কেটে নিলাম। ওকে, এখন এই পরিমাপটা নিয়ে আমরা ঠিক সেম ভাবে এখানেও কেটে নিলাম, যেটা আমরা খাতায় করব কাটা কম্পাস দিয়ে। ওকে, এখন আমরা বি আর এই পয়েন্টটা যোগ করে বর্ধিত করে নিলাম, তাহলে আমরা পাবো বিএফ রেখাটি আমরা পেলাম। এখন বিএফ রেখাটি থেকে আমরা এস এর সমান করে কেটে নেব বিডি আমরা কেটে নিলাম। আচ্ছা, এখন সিডি আমরা যোগ করে দিলাম। এই পর্যায়ে কি করব, এখানে দেখো এখানে একটা কোণ হয়েছে বিডিসি। এখন এই বিডিসি এর সমান করে আমরা সি পয়েন্টে একটা কোণ আঁকবো। তো সেটা কিভাবে, প্রথমে ডি পয়েন্টে আমরা কাটাটা রাখলাম আর এইভাবে আমরা পেন্সিল কম্পাসের সাহায্যে কোণটা আঁকলাম। এখন আমরা সি পয়েন্টেও সেই একই কোণটা আঁকছি, আর বিডিসি কোণের পরিমাপটা আমরা নিয়ে নিলাম কাটা কম্পাসের সাহায্যে। ঠিক সেম পরিমাণে আমরা একটা বৃত্তচাপ আঁকলাম। তাহলে এখন আমরা এই পয়েন্টটা আর সি পয়েন্টটাকে যোগ করে দেব। তো যোগ করে দিলাম, তাহলে পেয়ে গেলাম কি সিজি। ওকে, অর্থাৎ আমার এখানে দাঁড়ালো হচ্ছে এই যে বিডিসি, এই কোণটা ইকুয়াল টু ডিসিজি, এই কোণটা। আচ্ছা, এখানে কিন্তু আমি একটা ছোট্ট জিনিস সবাই জানে, তাও আমরা একটু ছোট করে লিখে দিই। এখানে যে পেলাম বিডিসি, এখানে যে ডিটা মাঝখানে থাকবে, অর্থাৎ যে কোণটাকে আমরা বোঝাচ্ছি সেটা মাঝখানে থাকবে। বিডিসি ইকুয়াল টু কি, কোণ ডিসিজি, অর্থাৎ সি কোণ বোঝাচ্ছে এটা। যাই হোক, এখন দেখো এই যে সিজি রেখাটি সেটা এ পয়েন্টে কিন্তু ছেদ করছে বিডি রেখাটিকে, অর্থাৎ এবিসি হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ। ওকে, এখানে আমরা যেভাবে অঙ্কনটা করলাম সেভাবেই অঙ্কনের বিবরণটা লেখা আছে। এখন একটা ছোট প্রমাণ দেখে আসি, যদিও সম্পাদ্যের ক্ষেত্রে প্রমাণটা খুব একটা ইম্পর্টেন্ট না, বাট ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ ও অপর দুই বাহুর অন্তর দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। আচ্ছা, তো এখানে দেওয়া আছে কি, প্রথমে এ ভূমিটি দেওয়া আছে, আর ডি দেওয়া আছে দুই বাহুর অন্তর অর্থাৎ দুইটা বাহুর বিয়োগফল, আর এক্স দেওয়া আছে ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ। তো প্রথমেই আমাদের আবার কাটা কম্পাসের সাহায্য দরকার হবে। আচ্ছা, প্রথমেই চলে আসলো বিএফ, যে কোনো রশ্মি বিএফ নেই। এখন বিএফ থেকে আমার ভূমির সমান ব্যাসার্ধ নিয়ে বিসি অংশটি কেটে নেই। বিসি অংশ কাটার পরে আমরা বি পয়েন্টে ভূমি সংলগ্ন যে কোণটা আছে এক্স এর সমান করে আমরা ঠিক একইভাবে কোণটা কেটে নিচ্ছি বা কোণ
আঁকছি। কোনটা আমরা এঁকে নিচ্ছি। তাহলে আমরা কোনটা এঁকে ফেললাম, বি আর এই পয়েন্টটা যোগ করে বর্ধিত করে বিই রেখাটি আঁকলাম। অর্থাৎ আমরা কোনটা কি পেয়ে গেলাম, এফ বিই, এটা আমরা কোনটা পেয়ে গেলাম। এখন আমরা দুই বাহুর অন্তর ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিই থেকে বিডি অংশটা কেটে নিব। কেটে নেওয়ার পর সিডি যোগ করে দেব। এখন এখানে যে ডি পয়েন্টটা দেখতে পাচ্ছ, ডি পয়েন্টে আমাদের যে কোণটা হয়েছে, এই যে আমাদের কোণটা এঁকে ফেললাম, কোণটা যে হয়েছে এটার সমান করে আমরা সি বিন্দুতেও একইভাবে কোণটা আঁকবো। দেখো কিভাবে আমরা কোণের পরিমাপটা নিচ্ছি। তারপর সি আর এই পয়েন্টটা যোগ করে দিলাম, বর্ধিত করে দিলাম। এখন পেয়ে যাচ্ছি এ পয়েন্টটি। ওকে, এই এবিসি হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ। ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ ও পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। আচ্ছা, মনে করি একটা ত্রিভুজের পরিসীমা পি দেওয়া আছে এবং ভূমি সংলগ্ন দুইটা কোণ দেওয়া আছে এক্স এবং ওয়াই। আচ্ছা, একটা পেন্সিল কম্পাস চলে আসলো। দেখো, যে কাটা কম্পাসকে আমরা, পেন্সিল কম্পাসের যে কাটা অংশটা সেটাকে আমরা ব্লু লেজার পয়েন্ট দিয়ে আমরা প্রকাশ করব এবং ইয়েলো লেজার পয়েন্ট দিয়ে আমরা পেন্সিল অংশটাকে প্রকাশ করব। এখন আমরা যে কোনো একটা রশ্মি নিই ডিএফ থেকে আমরা পরিসীমা পি এর সমান করে কেটে নেব আমাদের ডিই। এখন আমাদের ডি পয়েন্টে আমরা এক্স এর সমান পরিমাপ নিয়ে আমরা ডি পয়েন্টে একটা কোণ আঁকবো। ঠিক এইভাবে প্রস্থচ্ছেদ যেটা, মানে কোণের যে প্রস্থর মতো অংশ, সেটার এখন পরিমাপ নিয়ে নিচ্ছি। ওকে, পরিমাপটা নিয়ে নিলাম। এখন এখানে যে ছেদবিন্দুটা দেখতে পাচ্ছি এটার সাথে আমরা ডি পয়েন্টটা যোগ করে দেব। যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি এলডিএফ যেটা, সেটা হচ্ছে আমার কোণ এক্স এর সমান। আচ্ছা, এখন আমরা ঠিক সেমভাবে কোণ ওয়াই এর সমান করে ই পয়েন্টে একটা কোণ আঁকবো। কোণ ওয়াই এর সমান করে ই পয়েন্টে একটা কোণ আঁকবো, ঠিক এই প্রসেসে। আচ্ছা, এখন এই যে এই পয়েন্টটা, এটার সাথে ই যোগ করে দেব এবং আমরা পেলাম এমইডি, একটা কোণ যেটা ওয়াই এর সমান। তো এটা আমরা একটু লিখে ফেলি যে কোণটা কিসের সমান। এটা হচ্ছে আমার কোণ এক্স এর সমান আর এটা হচ্ছে ওয়াই এর সমান। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, এই যে এখানে ডি পয়েন্টের ডি যে কোণটা, ডি কোণ এর অর্ধেক সমদ্বিখণ্ডক আমরা নির্ণয় করব। সমদ্বিখণ্ডক নির্ণয় করতে হলে আমাদের এই কোণটাকে অর্ধেক করতে হবে। কোণটাকে অর্ধেক করার নিয়ম হচ্ছে, আমরা যে কোনো একটা পয়েন্টে, হয় এ পয়েন্টে না হয় এ পয়েন্টে আমাদের কাঁটাটা রাখবো। কাঁটাটা রাখার পর অর্ধেকের, এই যে এই অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে, অথবা পুরোটাও আমরা নিতে পারি, অর্ধেকের চেয়ে বেশি হলেই হবে। অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা এখানে একটা বৃত্তচাপ আঁকবো, আবার এখানে পয়েন্টটা রেখে, কাঁটাটা রেখে আবার এখানে একটা বৃত্তচাপ আঁকবো। ঠিক এইভাবে, এই যে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিলাম, এখন এখানে একটা বৃত্তচাপ আঁকলাম, আবার ওই পয়েন্টে কাঁটাটা রেখে এখানে একটা বৃত্তচাপ আঁকলাম। এখন এখানে যে পয়েন্টটা হলো, এই পয়েন্ট এবং ডি পয়েন্টটা যোগ করে দিব। যোগ করে দিলে পেলাম ডিজি। এখানে ডিজি হচ্ছে আমার কোণ ডি এর সমদ্বিখণ্ডক। ঠিক সেমভাবে, সেম প্রসেসে আমরা কোণ ই, যেটা কোণ ইকে আমরা সমদ্বিখণ্ডিত করব। সমদ্বিখণ্ডিত করলাম এবং পেলাম ইএইচ হচ্ছে আমার কোণ ই এর সমদ্বিখণ্ডক। এখন এই যে ডিজি এবং ইএইচ উভয়ে কিন্তু একটা পয়েন্টে ছেদ করেছে, এটা হচ্ছে আমার এ পয়েন্ট। আচ্ছা, এখন এ পয়েন্টে কি করতে হবে, যে অর্ধেক ডি এর যে অর্ধেক কোণ, অর্থাৎ কোণ ডি পুরোটা কি এলডি এর অর্ধেক হচ্ছে জিডিই। এখন জিডি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমার কোণ এতে একটা কোণ আঁকতে হবে। ঠিক এইভাবে জিডি এর সমান ব্যাসার্ধ নিব এবং এই পয়েন্টে একটা কোণ আঁকবো। এই মাপটা কিন্তু নিতে হবে।
পুরোটার মাপ নিব না, অবশ্যই পুরোটার মাপ নিব না, অর্ধেকের মাপটা নিব। অর্ধেকের মাপটা সমান করে আমরা এ পয়েন্টে একটা কোণ কেটে নিলাম এবং এ আর এই পয়েন্টটা যোগ করে পেলাম এ বি। ঠিক আছে, ঠিক সেম প্রসেসে আমরা এটা আরেকটা কোণ আঁকবো, সেটা হচ্ছে কোণ ই এর অর্ধেকের সমান করে। কোণ ই এর অর্ধেকের সমান করে আমরা একটা কোণ আঁকবো। এখন এই দুটো পয়েন্ট যোগ করে কি পেলাম? এসি পেলাম। এখন এবিসি হচ্ছে আমার উদ্দিষ্ট ত্রিভুজ। আমরা এখন দেখব কিভাবে ম্যানুয়ালি আমরা 60 ডিগ্রি এবং 45 ডিগ্রি কোণ আঁকতে পারি চাঁদার সাহায্য ছাড়াই। তো প্রথমে আমরা 60 ডিগ্রি কোণটা আঁকবো। 60 ডিগ্রি কোণটা কীভাবে আঁকবো? প্রথমে আমরা যে কোনো একটা রশ্মি নিব। রশ্মি নেওয়ার পর আমরা যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে এখানে কাটা কম্পাসটা বসাবো এবং একটা ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবো। সেটা যে কোনো ব্যাসার্ধই হতে পারে। এখন ওই ব্যাসার্ধ, যে ব্যাসার্ধ নিয়ে আমরা এই বৃত্তচাপটা এঁকেছি, সেই ব্যাসার্ধটাকে চেঞ্জ না করে আমরা এখানে কাটা কম্পাসটা বসাবো এবং সেম ব্যাসার্ধে এখানে একটা বৃত্তচাপ আঁকবো। এখন এই পয়েন্ট আর এই পয়েন্টটা যোগ করে দেব। তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 60 ডিগ্রি কোণ। এখন দেখি 45 ডিগ্রি কোণ কিভাবে আঁকে। প্রথমে 45 ডিগ্রি কোণের প্রথমে যে ধাপটা সেটা হচ্ছে 90 ডিগ্রি কোণ কিভাবে আমরা ম্যানুয়ালি আঁকতে পারি। তো এখানে প্রথমে একটা যে কোনো রশ্মি নিলাম। রশ্মি নেওয়ার পরে আমরা যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম। এখন আমরা ওই ব্যাসার্ধটা চেঞ্জ না করে এখানে পয়েন্টটা বসালাম, কাটাটা বসিয়ে সেম ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকলাম। পরে এইখানে কাটাটা বসিয়ে আবার এখানে একটা বৃত্তচাপ আঁকলাম। ওকে, এখন আমি কাটাটা সরাবো না। কাটাটা না সরিয়ে উপরে সেমভাবে একটা বৃত্তচাপ আঁকলাম। আবার এইখানে পয়েন্টটা বসিয়ে এখানে কাটাটা বসিয়ে এদিকে আরেকটা বৃত্তচাপ আঁকলাম। এখন এই দুটা যোগ করে দিলাম। এটা হচ্ছে আমার 90 ডিগ্রি ম্যানুয়ালি আঁকা। এখন এই যে 90 ডিগ্রি ম্যানুয়ালি আঁকলাম, 90 ডিগ্রিকে অর্ধেক করলে কিন্তু আমাদের 45 ডিগ্রি চলে আসে। তো 45 ডিগ্রি কিভাবে আসে? এই যে এতটুকু ব্যাসার্ধ, এটাকে আমরা সমদ্বিখণ্ডিত করব। এখানে যে কোনো একটা হয় এই পয়েন্টে, না হয় এই পয়েন্টে কাটাটা বসাবো। ধরো আমি এই পয়েন্টে কাটাটা বসালাম। কাটাটা বসানোর পরে আমরা অর্ধেকের বেশি সমান ব্যাসার্ধ নিয়ে আমরা এখানে একটা বৃত্তচাপ আঁকবো। আবার এখানে কাটাটা বসিয়ে সেম ব্যাসার্ধ নিয়ে আমরা এখানে বৃত্তচাপ আঁকবো। এখানে একটা পয়েন্ট পেয়ে গেলাম। এখন এই পয়েন্ট আর এই পয়েন্ট যদি আমরা যোগ করে দেই তাহলে কিন্তু আমরা 45 ডিগ্রি পেয়ে যাব, অর্থাৎ 90-র অর্ধেক পেয়ে যাব। ওকে, আচ্ছা, পরের ম্যাথটাতে দেখি। একটা ত্রিভুজ এবিসি আঁকো যার কোণ বি 60 ডিগ্রি এবং কোণ সি 45 ডিগ্রি এবং পরিসীমা এবি প্লাস বিসি প্লাস সি ইকুয়াল টু 11 সেন্টিমিটার। ওকে, এখন প্রথমে আমরা বি ইকুয়াল টু 60 ডিগ্রি আমরা যেভাবে ম্যানুয়ালি এঁকেছি সেভাবে আঁকার চেষ্টা করব, অথবা আমরা একটা চাঁদার সাহায্যও নিতে পারি। আর আরেকটা নিলাম কি, কোণ সি 45 ডিগ্রি এবং পরিসীমা দেওয়া আছে পি ইকুয়াল টু 11 সেন্টিমিটার। তো আমরা যে কোনো একটা রশ্মি নিলাম, পি কিউ নিলাম। তো এখন পি কিউ সমান 11 সেন্টিমিটার নিয়ে নিলাম আর কি। এখন পি পয়েন্টে আমরা কোণ বি এর সমান করে একটা কোণ আঁকবো। ওকে, সেটা হচ্ছে এলপি কিউ আঁকলাম। এখন আমরা কিউ পয়েন্টে আঁকলাম হচ্ছে কোণ সি এর সমান করে এম কিউ পি। আচ্ছা, তাহলে আমরা কিসের সমান করে আঁকলাম? প্রথমে পি এর সমান করে পি কিউ অংশটা কেটে নিলাম। এরপর পি পয়েন্টে আমরা কোণ বি এর সমান করে এলপি কিউ, আর কোণ কিউ আঁকলাম কিসের সমান করে? কোণ সি এর সমান করে কোণ এম কিউ পি আঁকলাম। আচ্ছা, এখন আমরা কি করব? পি এর সমদ্বিখণ্ডক আঁকছি। অর্ধেকের সমান ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ। ওকে, এখন সমদ্বিখণ্ডকটা পেয়ে গেলাম।
পিজি। ঠিক সেম ভাবে কোণ কিউ এর সমদ্বিখণ্ডক পেয়ে গেলাম কিউএইচ। আচ্ছা, এদেরকে দুটোই হচ্ছে এ পয়েন্টে ছেদ করে। ওকে, এখন আমরা এই যে এপি যে রশ্মিটা আছে, এপি যে রশ্মিটা দেখতে পাচ্ছ, এপি রশ্মির সমদ্বিখণ্ডক আঁকবো। সেটা কিভাবে? সেটা করার জন্য ধরো আমরা পিতে আমরা কাটা বসিয়ে পি এর অর্ধেকের সমান ব্যাসার্ধ, অর্ধেকের বেশি সমান একটা ব্যাসার্ধ নিব। ধরো আমরা পি পয়েন্টে আমার কাটাটা বসালাম এবং পেন্সিলটাকে পি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ পরিমাণ নিলাম। নিয়ে আমরা উপরে এবং নিচে দুইটা বৃত্তচাপ আঁকবো, উপরে এবং নিচে দুইটা বৃত্তচাপ আঁকবো। ঠিক সেম ভাবে আমরা এ পয়েন্টে এখন কাটাটা নিব, এ পয়েন্টে কাটাটা নিলাম এবং ঠিক সেম ব্যাসার্ধটা নিয়ে উপরে নিচে দুইটা বৃত্তচাপ আঁকলাম। এখন এই যে দুটো পয়েন্ট পেলাম এখানে এবং এখানে, এই দুটো পয়েন্ট একসাথে যোগ করে দেব। যোগ করে দেওয়ার পরে যেটা থাকবে, যে রশ্মিটা আমরা পেলাম, সেটা হচ্ছে আমার এপি এর সমদ্বিখণ্ডক। ঠিক সেম ভাবে পরের স্টেপে আমরা এই কিউ এর সমদ্বিখণ্ডকটা আঁকলাম। আচ্ছা, দুটোর সমদ্বিখণ্ডক আমার পি কিউকে দুইটা পয়েন্টে ভাগ করে, বি এবং সি। এ বি আর এসি যোগ করে দিলাম। এখন এবিসি হচ্ছে আমার উদ্দিষ্ট ত্রিভুজ। এখানে অঙ্কনের বিবরণ দেওয়া আছে। আচ্ছা, এর পরের ম্যাথটাতে দেখি, সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন একটা বাহু এবং অতিভুজ ও অপর বাহুর অন্তর দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। অ্যাকচুয়ালি কি দেওয়া আছে? সমকোণ সংলগ্ন একটা বাহু দেওয়া আছে এবং দুই বাহুর অন্তর দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। ওকে, তাহলে কি কি দেওয়া আছে? এ দেওয়া আছে ভূমি, আর ডি হচ্ছে ওই দুই বাহুর অন্তর। তো যে কোনো একটা রশ্মি নিলাম বিই থেকে আমরা এ এর সমান করে বিসি অংশটা কেটে নিলাম। এ বলতে ভূমির সমান করে আমরা বিসি অংশটা কেটে নেব। এখন কি করব? এখানে সি পয়েন্টে আমরা চাঁদাটা বসালাম এবং 90 ডিগ্রি বরাবর একটা পয়েন্ট নিলাম। পয়েন্ট নেওয়ার পরে চাঁদাটা সরে গেল, এরপর দুটো পয়েন্ট যোগ করে বর্ধিত করলাম দুই দিকেই। এটা হচ্ছে বিই এর ওপরে লম্ব এফজি। তাহলে আমরা এফজি লম্ব এঁকে ফেললাম। এখন এই পর্যায়ে কি করলাম, যে সি পয়েন্টে এই যে দুই বাহুর অন্তর ডি এর সমান করে আমরা সিডি অংশ কেটে নিলাম। কিসের সমান করে? ডি এর সমান করে। এইটুকু হচ্ছে ডি এর সমান। আচ্ছা, এখন বিডি যোগ করে দিলাম। এখন বিডিই যে কোণটা, এই কোণটা এই কোণের সমান করে আমরা কিন্তু বি পয়েন্টে একটা কোণ আঁকবো। এটা সমান করে একটা কোণ আঁকলাম। আচ্ছা, এখন কোণটা আঁকার পর, কোণের পরিমাপ নেওয়ার পর আমরা কোণটা যোগ করে দিব, এই পয়েন্টটা আর বি যোগ করে দিব। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এ বি ডি। এখানে দেখো কোণ যে এই যে এফডিবি এর সমান করে, এফডিবি এর সমান করে আমরা কি আঁকলাম? ডিবিএ আঁকলাম, ডিবিএ। এখন এই যে বিএ যেটা, সেটা তো এফ জি কে এ পয়েন্টে ছেদ করে। এখন এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ। এখানে এবিসি আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। উদাহরণ 2 দেখি। একটা ত্রিভুজের ভূমি এ ইকুয়াল টু 3 সেন্টিমিটার, ভূমি সংলগ্ন সূক্ষ্মকোণ 45 ডিগ্রি এবং অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে এস ইকুয়াল টু 6 সেন্টিমিটার। ত্রিভুজটি আঁকতে হবে। আচ্ছা, তো ক হচ্ছে
তথ্যগুলোকে চিত্রে প্রকাশ করা, এবং খ হচ্ছে ত্রিভুজটি অঙ্কন করতে বলা হয়েছে। এটা ঠিক সেম আমাদের সম্পাদ্য 1-এর মতো। সম্পাদ্য 1 একটু দেখি, যে ঠিক সেমভাবে ভূমি এবং ভূমি সংলগ্ন কোণ এবং অপর দ্বিবাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তো এই প্রসেস ফলো করে আমরা কিন্তু আমাদের এই কোয়েশ্চেনটার আনসার করে ফেলতে পারি। আচ্ছা, তো তারপরে গ নাম্বারটা একটু দেখি। একটা বর্গের পরিসীমা 2s হলে বর্গটি আঁকো। আচ্ছা, ত্রিভুজের পরিসীমা p = 2s দেওয়া আছে, বর্গটি অঙ্কন করতে হবে। তো প্রথমে আমরা p = 2s নিলাম। আচ্ছা, পরিসীমা বলতে বোঝাচ্ছে p বলতে বোঝাচ্ছে হচ্ছে 4টা বর্গের সমষ্টি। অর্থাৎ এটা পুরোটা যদি আমার p হয়, এই পুরোটা হচ্ছে কিন্তু 4টা বর্গের 4টা বাহুর সমষ্টি। আচ্ছা, প্রথমে আমরা কি করব, এটাকে সমদ্বিখণ্ডিত করব। এটা কিভাবে সমদ্বিখণ্ডিত করব? প্রথমে এখানে আমরা একটা কাটাটা রাখলাম এবং অর্ধেকের, এটা অর্ধেকের বেশি সমান ব্যাসার্ধ নিয়ে, ধরো এটুক পর্যন্ত আমরা ব্যাসার্ধ নিয়ে 2 দিকে 2টা বৃত্তচাপ আঁকবো এই পয়েন্টে কম্পাসটা রেখে। তো 2 দিকে 2টা বৃত্তচাপ আঁকলাম। ঠিক সেমভাবে আমরা এই পয়েন্টে ইয়েটা আঁকবো, কাটাটা রাখবো। কাটাটা রাখার পর ঠিক একই ব্যাসার্ধ নিয়ে উপরে এবং নিচে বৃত্তচাপ আঁকবো, তারপর দুটো যোগ করে দেব। অর্থাৎ এভাবে আমরা 2টা ভাগ করলাম। ঠিক সেমভাবে এখানে কি হলো তাহলে? এখানে হলো এটা, এই অংশটা হচ্ছে আমার হাফ পি হলো, এটাও আমার হাফ পি হলো। আচ্ছা, এখন এটাকে, এই অংশটা অথবা এই অংশটাকে করছি, এই অংশটাকে আমরা 2 ভাগে ভাগ করব। ঠিক সেমভাবে এতটুকু অংশকে আমরা 2 ভাগে ভাগ করব। তো এখানে আমরা কাটাটা রেখে অর্ধেকের বেশি সমান ব্যাসার্ধ নিয়ে এখানে বৃত্তচাপ আঁকবো। আবার ঠিক সেমভাবে এইখানে কাটাটা রেখে 2 পাশে 2টা বৃত্তচাপ আঁকবো, দুটো যোগ করে দেব। আচ্ছা, তাহলে আমাদের এই হাফ পিটা অর্ধেক হয়ে যাচ্ছে। হাফ পি এর অর্ধেক মানে কি? 1/4p। অর্থাৎ পুরো যে 4টা বাহুর দৈর্ঘ্যর যোগফল, যে পরিসীমাটা পিকে আমরা 4 ভাগের 1 ভাগ করে ফেললাম। এটা হচ্ছে আমার 4 ভাগের 1 ভাগ, এই অংশটা। আচ্ছা, এখন আমরা যে কোনো একটা রশ্মি নিলাম বিই। বি থেকে এই 4 ভাগের 1 ভাগের সমান করে আমরা বিসি অংশটা কেটে নিব। তার আগে আমরা বি পয়েন্টে একটা লম্ব আঁকলাম। আচ্ছা, বিই থেকে এখন 1/4p সমান ব্যাসার্ধ নিয়ে আমরা বিসি অংশটা কেটে নিব। বিসি অংশটা কেটে নিলাম। এখন এই যে লম্ব থেকে আমরা 1/4p এর সমান করে বিডি অংশ কেটে নিলাম। এখন আমরা ডিতে আমরা কাটা কম্পাস বসিয়ে ঠিক সেম 1/4p এর সমান ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকলাম। একই ব্যাসার্ধ নিয়ে, অর্থাৎ 1/4p এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা সি পয়েন্টে কাটাটা রেখে এখানে একটা বৃত্তচাপ আঁকলাম এবং দুটো এ পয়েন্টে ছেদ করে। এখন এডি আর এসি যোগ করে দিলাম। এটাই হচ্ছে আমার সেই বর্গ, যেখানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে 1/4p। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 1/4p এবং সবগুলোকে যোগ করলে আমরা কি পাই? পরিসীমা p পাই, প্রত্যেকটাকে যোগ করলে। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।